খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা ফ্রিল্যান্সিং করছেন, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে, একটা বিষয় আপনারা সবাই শুনবেন বা দেখবেন বিভিন্নভাবে যে ফ্রিল্যান্সিং হারাম কি হালাল, এই বিষয়গুলো। সো আজকে আপনাদের সাথে আমি একটা রিয়েল একটা এক্সাম্পল শেয়ার করব। এটার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং আসলে হারাম নাকি হালাল, এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যে অ্যাকচুয়ালি অনেক হারাম বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এটি হচ্ছে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক ইনবক্স। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নক করেছিলেন সোহেল খান ভাই। আমরা ওনার টেক্সটগুলো দেখি এবং আপনারা তাহলে বুঝতে পারবেন। ওনাকে একটা বায়ার নক করেছিল একটা কাজের জন্য। তো উনি আমাদেরকে এইভাবে লিখছেন, ভাই এক বায়ার নক করছে, বাট কাজটা হচ্ছে অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে। যদি ওকে, আপনারা একটা সেন্টেন্সে অনেক কিছু বুঝতে পারছেন। অ্যাডাল্ট ওয়েবসাইট, এই ধরনের অনেক কাজ কিন্তু বায়াররা নিয়ে আসে। তাদের সেই ওয়েবসাইট থেকে হয়তো প্রোডাক্ট আপলোড করতে হবে, কোনো ইমেজ, ভিডিও, অথবা ওখান থেকে কোনো ইনফরমেশন আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এই যে কাজগুলো আসে, আমরা তো বুঝতেই পারলাম যে এটা আসলে সম্পূর্ণ হচ্ছে একটা হারাম একটা কাজ। অ্যাডাল্ট একটা ওয়েবসাইট কি থাকে এটা তো সবাই জানে। তো এই কাজগুলো যদি ফ্রিল্যান্সাররা করতে চায় বা করে, এটা হচ্ছে তার বিষয়। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা কখনোই এটা চাইবো না যে আমি এই ধরনের কাজ করব। কারণ এখানে যে টাকাটা আমার আসবে, ইনকামটা আসবে, এটা সম্পূর্ণ হারাম একটা ইনকাম আসবে। কারণ আমি একটা হারাম একটা কাজের তাকে সহযোগিতা করলাম, ঠিক আছে? যেটা হচ্ছে মুসলিম হিসাবে এটা কখনোই আমার এটা কাম্য না। এবং এটা তো সম্পূর্ণ আমি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে তখন এটার জন্য। এই ধরনের যে কাজগুলো আসে, শুধুমাত্র এটা আমি বললাম যে একটা অ্যাডাল্ট ওয়েবসাইটের কাজ। এই ধরনের অনেক কাজ আছে মার্কেট প্লেসে। বায়ার কিন্তু আপনাদেরকে নক করবে বা নক করে। এখন ফ্রিল্যান্সার ভাই যারা বোন আপনারা দেখছেন ভিডিওটা, যদি আপনার এই ধরনের কাজ আসে, এখন আপনি যদি এই কাজটা করে দেন বায়ারকে, তার বিনিময়ে যদি আপনি $50-60 বা $100 বা $20, যেটা আপনার রিজিকে আছে, আপনি যদি ইনকাম করেন, তো ওই রিজিকটা সম্পূর্ণ আপনার হারামভাবে আসলো, ঠিক আছে? এখন এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে হারামের যে বিষয়গুলো। তো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে হারাম না। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যে কাজগুলো থাকে, হ্যাঁ, তার মধ্যে অনেক কাজ আসে যে কাজগুলো আসলে ইল্লিগাল, যেগুলো আসলে আমরা ধরতে পারি সিন, পাপ, সেগুলো আসলে কাজগুলো করে দেওয়াটা, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে হারাম। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, উনি বায়ারকে আসলে না করতে চাচ্ছে, এই কাজটা উনি করতে চাচ্ছে না। তো উনি আসলে কিভাবে বলবে? দ্যাটস ওয়াই এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন যে যদি এইভাবে বলি তাহলে কি কোনো প্রবলেম হবে? তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা, এইটা হচ্ছে উনি বায়ারকে দিতে যাচ্ছে। ওকে, সো দেখে আসি উনি কী লিখেছে এখানে। উনি বায়ারকে এইভাবে বলবে, সরি মাই ফ্রেন্ড, অ্যাজ এ মুসলিম I strongly believe in Allah and I can't work for this kind of adult website. Wish you best of luck. এইটা হচ্ছে বায়ারকে উনি দিতে চাচ্ছে। ওকে, সো আমি ওনাকে টেক্সটটা দিয়েছিলাম এখানে। তো এইখানে আমি যে টেক্সটটা লিখেছি এখানে, থ্যাঙ্কস ফর রিচিং আউট টু মি, আই অ্যাম বিজি উইথ অ্যানাদার প্রজেক্ট নাও। যেহেতু আমরা প্রফেশনালভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করছি, তো সেখানে আসলে আমাদের এই ধর্মীয় ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে আসলে আমরা এখানে কোনো সিম্প্যাথি বা এই ধরনের কোনো কিছু আমরা পাবো না, ঠিক আছে? সো আমরা প্রফেশনালভাবে হচ্ছে টেক্সটটা লিখবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই টেক্সটটা লিখেছিলাম যে এইটা হচ্ছে আপনি তাকে টেক্সট করবেন, সেন্ড করে দিবেন। ওকে, সো এখন যারা ভিডিওটা আপনারা দেখছেন, তো এই ধরনের অনেক রিকোয়ারমেন্টস, অনেক কাজের জন্য বায়ার আপনাকে নক করবে। সো এই কাজটা যদি আপনি করেন তাহলে এটা আপনার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আপনার কি করবেন না করবেন। যদি আপনি না করতে চান তাহলে অবশ্যই এই ধরনের টেক্সট আপনি দিতে পারেন যে আপনি অন্য কাজে, আপনি অন্য প্রজেক্টে ব্যস্ত আছেন, ঠিক আছে? আপনি তার সাথে পরে কথা বলবেন, বা আপনি জাস্ট এই একটা সেন্টেন্সটা দিলেই সে বুঝতে পারবে। তখন সে দ্বিতীয়বার হয়তো আপনাকে নক করবে না। যদিও নক করে তো আপনার রেসপন্স করার দরকার নেই, বা আপনি বলেন যে আবার যে আমি আসলে ব্যস্ত আছি। ওকে, আর নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এটা হচ্ছে বায়ার ওনাকে ফার্স্ট টেক্সট করেছিল। ওকে, we are looking for someone who can collect online generated leads. We offer a per lead payment. Would you be interested? এটা হচ্ছে ফার্স্ট কাজের জন্য আসছে। এখানে কিন্তু অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে কাজ করতে হবে কি না এই বিষয়গুলো আলোচনা করেনি। পরে যখন আমাদের এই সোহেল খান ভাই যখন বলেছে যে আসলে তার রিকোয়ারমেন্টসটা কী, জব ডিটেলসটা কী, তখন সে হয়তো এই অ্যাডাল্ট ওয়েবসাইটের কথা বলেছে, এখান থেকে কাজ করতে হবে। দেন হচ্ছে উনি ডিসাইড করেছেন যে উনি আসলে কাজটা করবেন না, উনি কীভাবে বায়ারকে টেক্সট করবেন, এইটাই। সো আজকের ভিডিওটা থেকে হচ্ছে আমাদের কয়েকটা বিষয় আপনার ক্লিয়ার যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে হারাম না। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে
অনেক হারাম কাজ আছে, বায়াররা সেই কাজের জন্য আসে, কিন্তু আমরা সেই কাজগুলো করি না বা করব না। যদি করেন তাহলে সেটা আপনি হারাম কাজ করলেন, দ্যাটস ইট। আর যদি না করতে চান তাহলে আমরা বায়ারকে না করে দিতে পারি, অবশ্যই না করে দিব। তো না করার জন্য অবশ্যই আমাদেরকে তখন এই বিষয়টা আমরা এইভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, এটা হচ্ছে আমরা প্রফেশনালভাবে তাকে হ্যান্ডেল করলাম, দ্যাটস ইট। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনার ওপিনিয়ন জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।